একাধিক বাসিন্দা কিন্তু নিখোঁজ। আর রিজেন্ট পার্কে আরও একজন নিখোঁজ, যে খবর পাওয়া যাচ্ছে সুবীর নস্কর নিখোঁজ। ত্রিবেণী সঙ্গমে 21 নম্বর সেক্টর থেকে নিখোঁজ হয়েছেন এই সুবীর নস্কর, যেটা জানা যাচ্ছে মৌনী অমাবস্যার রাতে পদপিষ্টের ঘটনার পর থেকেই এই সুবীর নস্করের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং আরও যেটা অভিযোগ, যে উত্তরপ্রদেশে হেল্পলাইন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করার পরেও কোনো লাভ হয়নি। তার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস, তার বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, পরিবারের একজন বাসিন্দা তিনি নিখোঁজ রয়েছেন, একাধিক অভিযোগ রয়েছে, কি বলা হচ্ছে এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে? দেখো, যে ছবি দেখা যাচ্ছে তাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সুবীর নস্করের বাড়িতে এসেছেন রাজ্যের মন্ত্রী এবং এই অঞ্চল টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। এবং তারও যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে ঢাকঢোল পিটিয়ে কুম্ভ মেলা, সেখানে কোটি কোটি টাকার রেভিনিউ এবং সেখানে সেই এই ঢক্কা নিনাদ যে কতটা অন্তঃশ্বাস শূন্য সেটা কিন্তু কুম্ভ মেলার নিরাপত্তা ব্যবস্থা দেখে বোঝা যায়। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এত বড় একটা বিপর্যয়ের পরেও সেই অর্থে কুম্ভ মেলা প্রাঙ্গণে কোনো হেল্পলাইন চালু হয়নি। এমনকি যে দুটি হেল্পলাইন দেওয়া হয়েছে সেই দুটি হেল্পলাইন থেকেও অসহযোগিতার অভিযোগ উঠছে এই পরিবারের পক্ষ থেকে। এই অবস্থায় অরূপ বিশ্বাস, যার সামনে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ ব্যক্তির দাদা সুভাষ নস্কর, তাকে আশ্বস্ত করেন যে রাজ্য সরকার তার যে সর্বোচ্চ প্রশাসনিক পরিকাঠামো, এই পরিকাঠামো দিয়ে প্রতি মুহূর্তে নিরন্তর উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে, নিয়ন্ত্রণ রাখছে, যাতে করে অন্তত এই ব্যক্তি যার মোবাইল ফোনটি এই মুহূর্তে তার কাছে নেই, মোবাইল ফোন না থাকার জন্য তিনি হয়তো কোনো নম্বর মনে করতে পারছেন না যে নাম্বারে তিনি যোগাযোগ করবেন, যাতে কোনোভাবে তার কোনো ট্র্যাক পাওয়া যায় বা ট্রেস পাওয়া যায়, সেই ব্যাপারে রাজ্য সরকার পরিকাঠামোগতভাবে সর্বোচ্চ স্তরে চেষ্টা চালাচ্ছে, এই আশ্বাস কিন্তু তিনি দিয়ে যান। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। মহাকুম্ভে মহা বিপর্যয়, প্রায় 30 জনের মৃত্যু হয়েছে, একাধিক মানুষ তারা নিখোঁজ রয়েছেন এবং তার মধ্যে আমাদের বাংলারও প্রচুর মানুষ রয়েছেন এবং তাদের মধ্যেই একজনের খবর আপনাদের দিচ্ছিলাম। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি, ত্রিবেণী সঙ্গমের 21 নম্বর সেক্টর থেকে নিখোঁজ। মৌনী অমাবস্যার রাতে পদপৃষ্ঠের ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। উত্তরপ্রদেশের হেল্পলাইন নম্বর একাধিকবার যোগাযোগ করা হয়েছে, কোনো লাভ হয়নি। তার বাড়িতে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও, তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত বাড়ির লোকের কোনো খোঁজ পাওয়া যায়নি। কি বলছেন রাজ্যের মন্ত্রী, শুনবো। এরকম অব্যবস্থা আমি আমার জীবনে কোথাও দেখিনি। এত বড় একটা মেলা তারা অর্গানাইজ করছেন, কোনো একটি মানুষের খবর তারা দিতে পারছেন না। আইদার তারা কিছু বলুক যে তিনি কোথায় আছেন। আমরাও তো গঙ্গাসাগরে এত মানুষ হারিয়ে যায়, আপনারা জানেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে টিম রয়েছে, যে এনজিওসরা রয়েছে, আমরা খুঁজে বার করে তাদের পরিবারের হাতে তুলে দিই। তো একটা সিস্টেম, কোনো সিস্টেম নেই। ডেথ সার্টিফিকেট পর্যন্ত নেই, তার পোস্টমর্টম পর্যন্ত হয়নি। তারা একটা চিরকুট দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সবটাই আমাদের রাজ্য সরকারকে করতে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে হচ্ছে। তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সবটাই দায়িত্ব নিয়ে করছেন। গঙ্গাসাগরে তিনি নিজে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খে নজর রাখেন, প্রতি মুহূর্তে মনিটরিং করেন। 10 জন মন্ত্রী ওখানে থাকেন। এখন এখানে যেটা হচ্ছে যে এখানে পুণ্যার্থীদের থেকে ভিআইপি ট্রিটমেন্ট বেশি হয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।